মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডায়মন্ডকে বাঁচানোর জন্য আবার বিপদের মধ্যে ঝাঁপ দিবি, তাই তো? আমি কোনো বিপদে ঝাঁপ দিচ্ছি না। তাহলে গেছিলি কোথায়? কোথায় গেছিলি বল? ডিউটি করতে। দেখুন দেখুন, বোম ব্লাস্ট হলে অনেকগুলো মানুষ মারা যাবে। আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না। এই কাজটা তোমাকে করতেই হবে। আমরা যেমন আমাদের কাজ করছি, তোমার স্বামী তার কাজ করছে, আর তোমাকেও তোমার কাজটা করতে হবে। এই যে শুনুন, কি ভাবছেন নাকি আপনারা? কি ভাবছেন আমার গায়ে বোম বেঁধে আমাকে মানব বোমা বানাবেন? পারবেন না, পারবেন না, আপনারা কিছুতেই পারবেন না। কেন কেন পারবো না? এ আটকাবে আমাকে? তুমি আটকাবে? একটা কথা ভুলে যেও না, তুমি কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে কিন্তু তোমার বাপের বাড়ির লোকের পুরো শেষ হয়ে যাবে। আচ্ছা, কি ভাবছেন আপনারা আমার বোন এত এত সহজে আপনাদের ছেড়ে দেবে? গঙ্গুলির তো কিছু মনেই নেই। ও কি করবে? আমাদের তো মেমোরি লস হয়েছে। বুঝতে পারছেন না আপনারা, কিছুতেই বুঝতে পারছেন না। সে তো পুলিশ, সে তো নিজের কাজ করবে। আর আপনাদের এই প্ল্যান, আপনাদের এই মিশন কিছুতেই সাকসেসফুল হতে দেবে না। ওকে, দেখা যাক রিজান গাঙ্গুলি তার কতটা মেমোরি নিয়ে ফিরে আসতে পারে। তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্বের শেষ নেই, কিন্তু একটা জিনিস জেনে রেখো, তোমার স্বামী কিন্তু কিচ্ছু করতে পারবে না। এই জায়গাটা একেবারে নতুন, এই জায়গার সন্ধান তোমার স্বামী পাবে কি করে? একটা কথা মনে রাখো, একটা ভুল, তোমার একটা ভুলের জন্য কিন্তু তোমার গোটা পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। না, হ্যাঁ, রিদান গাঙ্গুলি তোমায় বাঁচাবে, সেই ভুল ধারণায় আর থেকো না। তাই চলো। হৃদয়ের কি সবকিছু মনে পড়ে গেছে নাকি এখনো কিছু মনে পড়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হৃদয়কে আমাকে বাঁচানোর চেষ্টা করছে, ওকে আমাকে খুঁজে বের করে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই লোকটা তো ঠিকই বলেছে, হৃদয় কেন আমাকে খুঁজে বের করার চেষ্টা করবে? কেন আমাকে খুঁজে বের করার? এবার আমি সবটা বুঝতে পেরেছি। এতক্ষণ আমি বুঝতে পারছিলাম না পুরো ব্যাপারটা কেন হচ্ছিল, কিসের জন্য হচ্ছিল, কিন্তু এখন আমার কাছে সবটা ক্লিয়ার। এই গাঙ্গুলি বাড়ির মেজ বউ দেবপ্রিয়া গাঙ্গুলি আমাকে সবটা ক্লিয়ার করে দিয়েছে। কি ব্যাপারে স্যার? ডায়মন্ডকে কিডন্যাপ করার কারণ। পুরনো কেসের ফাইল পড়ে আমি দেবীর সম্পর্কে সবটা জেনেছি। আমার ধারণা দেবীকে ঠিক যেই কারণে ব্যবহার করা হয়েছিল, ডায়মন্ডকেও ঠিক সেই কারণেই ব্যবহার করা হবে। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারলাম না। ডায়মন্ডকে ওরা এমন ভাবে ব্যবহার করবে যাতে ওদের কোনো লাভ হয়। ডায়মন্ডকে দিয়ে ওরা কোনো বড় নাশকতামূলক কাজ করানোর চেষ্টা করবে। কি বলছেন স্যার? মানে ডায়মন্ড ম্যাডামকে ওরা কি কাজে লাগাবে? আই এম শিওর ওরা ডায়মন্ডের উপর বদলা নেওয়ার চেষ্টা করবে। কিসের বদলা? এইচডি ব্লকে দুর্গাপুজোর উদ্বোধনের দিন দেবীকে দিয়ে যেই কাজটা ওরা করাতে পারেনি, সেই কাজটাই ওরা ডায়মন্ডকে দিয়ে করানোর চেষ্টা করবে। মানে মন্ত্রী মশাইকে হত্যার পরিকল্পনা করবে, সেই সঙ্গে অনেক সাধারণ মানুষেরও ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কি বলছেন স্যার? দেখুন সবটাই আমার ধারণা। আপনারা এক কাজ করুন, এক্ষুনি এই মুহূর্তে ডগ স্কোয়াড আর বম্ব স্কোয়াডকে খবর দিন। পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন, আমাদের পুরো এলাকা কভার করে দিন। কোনো অচেনা মানুষ, নতুন কোনো পরিবার এই এলাকায় থাকতে এসেছে কিনা সেটা জানবার চেষ্টা করুন। ওকে স্যার। বিশেষ করে যে এলাকায় বস্ত্র বিতরণ করা হবে সেই এরিয়াটা, সেই এলাকাটাকে বম্ব স্কোয়াড দিয়ে ভালো করে সার্চ করান। যদি কোথাও কোনো ক্লু পান তাহলে আমাকে ইমিডিয়েটলি জানাবেন। ওকে স্যার। কালকের অনুষ্ঠান কিন্তু খুব ভাইটাল, অনেক ভিভিআইপি অতিথিরা আসবেন, তাই টেররিস্টরা এই অনুষ্ঠানটাকেই টার্গেট করার চেষ্টা করবে। বুঝতে পেরেছি স্যার। কালকের অনুষ্ঠানটাকেই কিন্তু ওরা টার্গেট করার চেষ্টা করবে, তাই আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, ওদেরকে কোনো চান্স দেওয়া যাবে না। ওকে, গট ইট স্যার। তাই এই পাড়ায়, এই এইচডি ব্লকের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ক্লাবে ঢুকে সার্চ করতে হবে আপনাদের। কিন্তু মানুষজন আমাদের অ্যালাউ করবে কেন? অ্যালাউ করতে প্রয়োজনে স্পেশাল পারমিশন নিন, সার্চ ওয়ারেন্ট বার করুন, তারপর যান। কেউ বাধা দিলে বোঝাবেন, তা না হলে জোর করে সার্চ করবেন, বুঝেছেন? ওকে স্যার, আপনি যেটা বলছেন সেটাই হবে। ফাস্ট আর হ্যাঁ, আমাকে সবকিছুর আপডেট দিতে থাকবেন। ওকে? ইয়েস স্যার। গুড লাক।
আপনি কিছু বলবেন ম্যাডাম? এই না ম্যাডাম কেন মা 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 বল, তুই তো একটু আগে একদম একদম পুলিশ অফিসারের মতো কথা বলছিলি, তার মানে তো সবকিছু মনে পড়ে গেছে না? বল বল বল, মনে পড়ে গেছে তাহলে? আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। আমি শান্ত হতে পারছি না রে, আমার ভেতরটাকে অস্থির অস্থির করছে। তুই কোথায় গেছিলি রে? কোথায় গেছিলি? আমি একটা জরুরি কাজে গেছি। কি এমন জরুরি কাজ যা মাকে বলে যাওয়া যায় না? হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর মনে পড়ে গেছে সবকিছু, না তার জন্য তুই আবার সেই জুটির কাজে যোগ দিয়েছিস। প্লিজ 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 আপনি একটু শান্ত হন প্লিজ। আমি বললাম তো আমি শান্ত হতে পারছি না। তুই কোথায় গিয়েছিলি বল? তুই ডায়মন্ডকে বাঁচানোর জন্য আবার বিপদের মধ্যে ঝাঁপ দিবি, তাই তো? আমি কোনো বিপদে ঝাঁপ দিচ্ছি না। তাহলে গেছিলি কোথায়? কোথায় গেছিলি বল বল, কোথায় গেছিলি? ডিউটি করতে। ডিউটি করতে মানে তোর তোর তো কিছুই মনে নেই? মনে না পড়লেও আমি আমার সমস্ত আইডি কার্ড দেখেছি। আমি জানি আমি কে। আমার নাম রিদান গাঙ্গুলি। আমি জানি আমি একজন পুলিশ অফিসার, আর এটা আমার বাড়ি, আর আপনি আমার মা। আর ডায়মন্ড আমার স্ত্রী। তাহলে আমি আমার নিজের দায়িত্বকে অবহেলা করি কি করে? এতগুলো মানুষ তো আর মিথ্যে কথা বলছে না। আমার আইডি প্রুফ, আমার বায়োমেট্রিক প্রুফ সব তো আর মিথ্যে নয়। তাই আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে, নয়তো আমার যেদিনকে স্মৃতি ফিরে আসবে সেদিনকে আমি নিজেকেই নিজে মুখ দেখাতে পারবো না। তার মানে ডায়মন্ডকে বাঁচানোর জন্য তুই আবার আবার বিপদের মধ্যে ঝাঁপ দিবি? ডায়মন্ডকে বাঁচাতেই হবে, আর শুধু ডায়মন্ড নয়, এলাকার প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে। এই কথাটা কেন বলছিস বলতো? হ্যাঁ, আমি একটু আগে শুনছিলাম তুই বলছিলি কি মানব বোমা, বস্ত্র বিতরণ। আমাকে একটু বুঝিয়ে বল না, একটু খুলে বল না আমায়। বলবো, তার আগে আমাকে নিজেকেই সবটা জানতে হবে, তারপর আমি সবাইকে সবটা বুঝিয়ে বলবো। তাহলে কি আমাদের মানে কালকে ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যাব না আমরা? না, যাবেন আপনারা। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, আর কাল আমি ডায়মন্ডকে খুঁজে বার করব। পারবি? পারতেই হবে আমাকে। মিস্টার গাঙ্গুলির অ্যারেঞ্জ করা প্রোগ্রাম কখনো নষ্ট হতে পারে না। পুজোর সময় যেটা হয়েছিল আমি সবটাই ফাইলে পড়েছি। ওই ঘটনার রিপিটেশন আমি আর কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। প্লিজ আপনি একটু শান্ত হন, আর আমার উপর একটু ভরসা রাখুন। ভীষণ ভরসা করি আমার হৃদের উপর, আর এখন তো আরো বেশি ভরসা করি। আমার হৃদের পুলিশ অফিসার, কত বড় পুলিশ অফিসার, হ্যাঁ? ও সফল হবেই, নিশ্চয় সফল হবে। একবার আমার মা বলে ডাকতে হলে একবার ডাক। আমার স্মৃতি ফিরুক আর না ফিরুক, আপনাকেই আমি মা বলে ডাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।